আজ দশম অবতারের পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। অসুররাজ মহাবলীর অত্যাচারে দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলেন। অসুররাজ মহাবলী স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন। তখন দেবতারা বিষ্ণুর উপাসনা করলেন। বিষ্ণু তখন মহামুনি কাশ্যপ এবং তার স্ত্রী অদিতির গর্ভে এক বামন রূপে জন্মগ্রহণ করলেন, অর্থাৎ খর্বকায় অল্প উচ্চতার এক ব্রাহ্মণ সন্তান। মহাবলী অসুর হলেও, অত্যাচারী হলেও দান ধ্যানের জন্য তিনি খুব প্রসিদ্ধ ছিলেন, অর্থাৎ কেউ তার কাছে কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরাতেন না। এই বলি অসুর যখন নর্মদা নদীর তীরে একদিন যজ্ঞ করছিলেন, তো হঠাৎ এক খর্বকায় ব্রাহ্মণ তার কাছে এলেন। ব্রাহ্মণকে দেখে অসুররাজ তো তাকে দক্ষিণা দিতে চাইলেন। ব্রাহ্মণ তখন বললেন যে আমি তো সামান্য ব্রাহ্মণ, আমার বেশি কিছু চাই না, তুমি আমাকে শুধুমাত্র 3 পা সমান জমি দাও। বলি ভাবলেন এ আর সামান্য কি ব্যাপার, তিনি মহারাজ, তার কাছে 3 পা জমি দেওয়া তো কোনো ব্যাপার না। তিনি ব্রাহ্মণকে 3 পা জমি দান করলেন। আসলে এই ব্রাহ্মণ ছিলেন বামন অবতার মহাবিষ্ণু। তখন মহাবিষ্ণু তার প্রকট রূপ ধারণ করলেন। 1 পা দিয়ে তিনি স্বর্গকে ঢেকে ফেললেন, আরেক পা দিয়ে তিনি মর্ত অর্থাৎ এই পাতাল এবং পৃথিবীকে ঢেকে ফেললেন। তখন তিনি বলি অসুরকে বললেন যে এবার আমি 3য় পা কোথায় রাখবো। বলি তখন বুঝতে পারলেন এ তো স্বয়ং বিষ্ণু। তখন বলি এই বামনের সামনে নিজের মাথা নত করে দেয়। সেই মাথার উপরে মহাবিষ্ণু তার 3য় পা রাখলেন এবং বলিকে পাতালে পাঠিয়ে দিলেন, স্বর্গরাজ্যকে রক্ষা করলেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।